উফ না ভাই আমি যাবো না, তুই কর না কাকা। আরে কাকা হোমওয়ার্ক করতে ভালো লাগে না, গরু তুই আয় না। উফ জাঙ্কুক দেখ, আমি বলেছি তোকে একবার আমি আসবো না, তুই না আসলে না আমি তোর সাথে এক সপ্তাহ আর কথা বলবো না। আমি অলরেডি আমার বাসা থেকে বের হয়ে গিয়েছি, তোকে আনতে আসছি, তুই নিচে নাম। উফ এই জাঙ্কুকও না, আসছি আমি, ওর সাথে আমি জীবনও পারবো না। এবার সুগার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক তাদের বাসার নিচে আসে, আর সে সুগার জন্য ওয়েট করতে থাকে। এই সুগাটাও না সবকিছু পেলে, জাঙ্কুক তো এদিক ওদিক তাকাচ্ছিল আর সুগার জন্য ওয়েট করছিল। এবার হঠাৎ করে জাঙ্কুকের চোখ যায় সুগাদের বাসার ছাদের দিকে, যেখানে একটা মেয়ে ফুল গাছে পানি দিচ্ছিল। জাঙ্কুক মেয়েটাকে সাইডের থেকে দেখে, আর মেয়েটার চুলের কারণে মেয়েটার ফেস দেখা যাচ্ছিল না। এবার মেয়েটা যখন জাঙ্কুকের দিকে তাকায়, জাঙ্কুক মেয়েটার ফেস দেখতে পায়, সাথে সাথে জাঙ্কুক অন্যদিকে তাকায়, যার কারণে মেয়েটা জাঙ্কুককে ঠিক করে দেখতে পারে না। এদিকে জাঙ্কুক তো পুরো ফ্রিজ হয়ে গিয়েছিল, আর জাঙ্কুকের হুঁশ আসে। আরে এই জাঙ্কুক, হ্যাঁ তোকে সে কখন থেকে ডেকে যাচ্ছি, তোর কোনো সাড়াই নেই, এমনকি তুই আমার দিকে তাকাচ্ছিলিও না। তুই আমার সাথে রাগ করেছিস নাকি আবার? আরে ভাই আসলে লেট হয়ে গিয়েছিল। তোদের বাসায় কোনো মেয়ে আছে? হ্যাঁ আমি কি বলছি তুই কি বলছিস, আছে নাকি এটা বল। হ্যাঁ আমার মা আছে, আর তোর কোনো বোন আছে? আর হ্যাঁ তো আমাকে বলতে তো দিবি নাকি? হ্যাঁ হ্যাঁ আমার একটা ছোট বোন আছে। তুই আমাকে আগে তো বলিসনি তোর ছোট বোন আছে, তোকে বলেই বা আমি কি করবো? হ্যাঁ আচ্ছা এবার ওয়েট, তুই হঠাৎ করে এমন প্রশ্ন কেন জিজ্ঞাসা করছিস? দেখ ভাই তুই ইউনিভার্সিটিতে অনেক বেশি পপুলার, মানে সব মেয়েই তোর পিছনে পড়ে থাকে। তো আমার বোনের দিকে একদম তাকাবি না, যদি গার্লফ্রেন্ড বানাতে হয় তো ওখান থেকে কাউকে গিয়ে বানা। আমি তোকে কিছু বলেছি সুগা? বলিসনি, কিন্তু আমি তোর বেস্ট ফ্রেন্ড, ওকে আমি বুঝতে পারি যে তুই কি বলতে চাচ্ছিস। তোর যদি সিঙ্গেল থাকতে ইচ্ছা না করে, তোর যদি কোনো গার্লফ্রেন্ড বানাতে মন চায়, তাহলে ওখান থেকে গিয়ে ওকে বানা না, যে তোর পিছনে যারা অলওয়েজ পড়ে থাকে, যে মেয়েগুলো তোর আশেপাশে ঘোরাঘুরি করে। আমাকে জিজ্ঞাসা করিস না যে আমার বোন আছে নাকি। আচ্ছা রে ওভার ড্রামাটিকের প্রস্তাব। এই কথা বলে জাঙ্কুক খাটা শুরু করে। এই কি বললি তুই আমাকে? দাঁড়া আসছি আমি। এই কথা বলার সাথে সাথেই জাঙ্কুক দৌড় দেয়, আর তার পিছন পিছন সুগাও দৌড় দেয়, তাও আবার তার জুতা খুলে হাতে নিয়ে। অন্যদিকে সুগা তার বাসায়। মা ভাইয়া কোথায় গেল? ও সুগা, সুগা জাঙ্কুক বাবার বাসায় হোমওয়ার্ক কমপ্লিট করতে গিয়েছে। জাঙ্কুক ওখানে কি ফোন দিয়েছিল তাই? জাঙ্কুক মানে সুগা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ছেলেরা জানিস তো অনেক ভালো। যখন সুগা কথা বলছিল তখন শুনছিলাম জাঙ্কুক নাকি সুগাকে নিচে নিতে এসেছিল। নিচে নিতে এসেছিল মানে আমাদের বাসার নিচে? হ্যাঁ সুগা বলছিল যে যাবে না, তাই নিতেই চলে এসেছে। আমি তাহলে কি জাঙ্কুক ভাইয়াকে দেখলাম? হ্যাঁ মা আমি যখন ছাদে যখন গাছে পানি দিচ্ছিলাম ফুল গাছগুলোয়, তখন আমার হঠাৎ করে নিচে চোখ যায়, আর একটা ছেলে দাঁড়িয়েছিল আর আমার দিকে মেবি তাকিয়েছিল, বাট আমি যখন তাকাই তখন অন্যদিকে তাকাই, বাট আমি ফেস ভালো করে দেখতে পাইনি আর কি। ও হতে পারে মেবি জাঙ্কুকই। হ্যাঁ। অন্যদিকে জাঙ্কুক আর সুগা তারা দুইজন তো হোমওয়ার্ক করছিল, তখনই জাঙ্কুক বলে ওঠে, তোর ছোট বোনের নাম কি রে? জাঙ্কুক দেখ আমি তোকে এখনো নিষেধ করছি, আমার ছোট বোনের বিষয় আমাকে জিজ্ঞাসা করিস না। ওকে ঠিক আছে, তাহলে আমি নিজেই বের করে নিব খুঁজে। তুই কিভাবে করে খুঁজে বের করে নিবি? আমি সরাসরি গিয়ে তোর ছোট বোনের কাছে জিজ্ঞাসা করবো যে তার নাম কি। উফ জাঙ্কুক তোর প্রবলেমটা কি বলবি? তোর প্রবলেম আমার কোনো প্রবলেম না, আমি তোকে নর্মালি জিজ্ঞাসা করছি, তুই নর্মালি বলে দিলি তো হয়ে যায় না, এত প্রশ্নের কি আছে, আর এত ওভার ড্রামারও বা কি আছে? ওর নাম তে। তে? তো এখন তুই নামও জেনে গেলি, তো তুই এখন কি করবি? হ্যাঁ ওয়েট, তুই আমার ছোট বোনকে দেখেছিস? না ওয়েট, আমার মাথায় তো এতক্ষণে এটা আসেইনি। তুই আমার ছোট বোনকে দেখেছিস? মানে তুই জানলি বা কেমন করে যে আমার কোনো বোন আছে অথবা এমন কিছু? আমি যদি কিছু হয়েও থাকে তো আমি তোকে বলবো কেন? হ্যাঁ যাই হোক কি বার হবে দেখলে, কিন্তু যতটুক হয়েছে মানে তুই দেখেছিস ওই পর্যন্তই। আমার ছোট বোনের সাথে কথা বলার ট্রাইও করিস না। হ্যাঁ কথা বলাটাই কি অত হার্ড নাকি? আমি তোদের বাসায় যাব, আর বাসায় গিয়ে তো অফকোর্স আমার দেশের দেখা হবেই তাই না? জাঙ্কুক আমাদের ফ্রেন্ডশিপের 2 বছর হতে চলেছে, কিন্তু তুই আমাকে কখনো বলিসনি যে তোর ছোট বোন আছে অথবা তোর বোন আছে এমন কিছু, আর আমি তোকে বলবোই বা কেন শুনি? হ্যাঁ যাই হোক এখন তো আমি নিজে থেকে জেনে গেলাম না। এন্ড সেটাই, জেনেছিস ওই পর্যন্তই। আমি কি তোর কথার মতো চলবো নাকি? হ্যাঁ আর যদি তুই আমার কথা না শুনিস না, তাহলে তাহলে তাহলে
কি হবে আমি নিজেও জানি না। তুই জানিস না কারণ কিছুই হবে না, তুই জাস্ট দেখতে থাক কি হয়। জাঙ্কুক দেখ, তোকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুই আমার ছোট বোনকে দেখেছিস, ওর নাম জেনেছিস, ওই পর্যন্তই। তোর কথা কে শুনবে। এবার পরের দিন থেকে জাঙ্কুক একদম সেম সময়ে, মানে যে সময়তে গাছে পানি দেয় ফুল গাছগুলো, তখনই এসে সুগাদের পাশে নিচে দাঁড়িয়ে থাকে। বাট সে হুডি আর মাস্ক পরে আসে যাতে কেউ তাকে দেখে চিনতে না পারে। আর সে প্রতিদিনই এরকম করতে থাকে। কিন্তু একদিন সুগা কফি খেতে খেতে ব্যালকনিতে আসে। এবার তার চোখ যায় জাঙ্কুকে দেখে, যে কিনা ছাদের দিকে তাকিয়েছিল। আর জাঙ্কুক সুগাকেও নোটিস করে না। জাঙ্কুক যদিও হুডি আর মাস্ক পরা ছিল, কিন্তু তারপরও সুগা জাঙ্কুকে দেখে চিনে যায়। হ্যাঁ, তোকে আমি দেখাচ্ছি আজকে। এই কথা বলে সুগা নিচে চলে যায় আর জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের হাত টানতে টানতে একটু দূরে নিয়ে যায়। এগুলো কি জাঙ্কুক? হ্যাঁ, আমি জাঙ্কুক না, আমি মজা করছি না গাধা, সত্যি সত্যি। এগুলো কি কি আবার? আমি তো জাস্ট মাস্ক আর হুডি পরে রয়েছি। উফ, আমি সেটার কথা বলছি না, আমি বলছি তুই যেগুলো করছিস সেগুলো কি। আমি ফোন দেখছিলাম আমার বাসার নিচে এসে। কারণ এখানের ওয়াইফাইটা ভালো। জাঙ্কুক আমাকে রাগাস না, তাহলে পাঞ্চ খাবি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, আমি তোদের বাসার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম তো কি? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়েছিলি। তো আচ্ছা দেখিয়েছিল ছাদে আমার ছোট বোন ছিল, যে কিনা ফুল গাছগুলো পানি দিচ্ছিল। সেটা তো আমিও দেখেছি যে ফুল গাছে পানি দিচ্ছিল। যাও, আমি তোকে সেদিন ওয়ার্নিং দিয়েছিলাম যে তুই যতটুকু করেছিস অতটুকু পর্যন্তই থাক। তুই আমার বোনকে দেখেছিস আর তারপরেও নাম জেনেছিস। আমি তোকে বলেছিলাম যে তুই অতটুকু পর্যন্তই থাক। তুই যেমন করছিস আমার মনে হচ্ছে তুই আমার বোনকে ভালোবেসে ফেলেছিস। বাহ, তুই বুঝলি কেমন করে? উফ, জাঙ্কুক কি বাবা। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই যে সেই প্রথম থেকে আমাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছিস যে এই করা যাবে না, ওই করা যাবে না, ওই পর্যন্ত থাকতে হবে, এই পর্যন্ত থাকতে হবে, তোর কি আমাকে দেখে মনে হয় যে আমি যদি দেখে নিজের গার্লফ্রেন্ড বানাই তাহলে আমি থেকে ধোকা দিব পরে? উফ, জাঙ্কুক ব্যাপারটা ওরকম না। তাহলে কিরকম? দেখ, আমি চাই না তোরা কেউই হার্ট হোস। আমি চাই না আমার ছোট বোনতে ও হার্ট হোক, আর আমি চাই না যে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই হার্ট হোস। কারণ আমার পরিবার কখনোই এমন কিছু মেনে নেবে না। মা বাবা চায় তারা কোনো ছেলে দেখে তারা কোনো ছেলের সাথে তাকে বিয়ে দিক, অথবা আমাকে কোনো মেয়ের সাথে বিয়ে দিক, কিন্তু তারা কখনোই এগুলো মেনে নেবে না যে তে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করুক বা লাভ ম্যারেজ হোক এর বা আমার, কখনোই না। তুই এটা নিয়ে ভয় পাচ্ছিস? তুই এমনভাবে বলছিস যেটা অনেক সিম্পল একটা বিষয়। তো সিম্পল বিষয় না তো আর কি? তোর কাছে এটা সিম্পল হতে পারে জাঙ্কুক, কিন্তু আমার কাছে না। আচ্ছা ওকে বাবা, আমার কথাটা তো শোন। দেখ, প্রথমত ইয়ঞ্জন আন্টি আমাকে অনেক আগে থেকেই চেনে। মানে তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার পর তো আমি অনেকবারই তোদের বাসায় গিয়েছি। তো ইয়ঞ্জন আন্টি আর সুবিন আঙ্কেলের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে। তো আমি যদি আমার ফ্যামিলিকে নিয়ে তোদের বাসায় যাই, আর আমার মা বাবা যদি ইয়ঞ্জন আন্টি আর সুবিন আঙ্কেলকে বলে বিয়ের বিষয়ে যে দেখে তাদের ভালো লাগে, তো এরকমভাবে তো সবটা হতে পারে। কিন্তু কথার কথা, যদি মা আর বাবা তোদেরকে না বলে দেয় তখন? না, বলবে না, আমার উপর সেই বিশ্বাসটা তুই রাখ। জাঙ্কুক, তুই যতটা ইজি ভাবছিস সুগা, তুই আমার উপর বিশ্বাসটা রাখ রে। আমি তোর বেস্ট ফ্রেন্ড না। ওকে, বাট তুই আমার বোনকে সত্যিই ভালোবাসিস তো? বাট তুই কেমন করে বুঝলি? তুই আমার বোনের সাথে একবার কথা পর্যন্ত বলিসনি। কিন্তু আমি তেকে দেখেই ভালোবেসে ফেলেছি, আমি নিজেও জানি না। তো তুই দেখ কি করিস বা করতে পারিস। এই কথা বলে সুগা সেখান থেকে চলে যাচ্ছিল। এই ওয়েট, তুই কোথায় যাচ্ছিস? ভাই দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, অফকোর্স তোর আমার এগুলোতে হেল্প করা উচিত। ভাই দেখ, আমাকে এগুলোর ভিতরে ঢোকাস না, তোর যা করতে ইচ্ছা হয় তুই তাই কর। উফ, তুই আমার কথাটা তো শুনবি, আগে থেকে ভয় পেয়ে যায়। বল শোন, তো আমি তোকে কালকে থেকে তোদের বাসায় পড়াতে যাব। আর তোর মনে হচ্ছে যে আমি তোর কাছে পড়বো? হ্যাঁ, তুই আমার কথাটা তো শুনবি। তোকে আমার কাছে কে পড়তে বলেছে? তুই আমার কথাটা শোন। দেখ, এমনি তো ইয়ঞ্জন আন্টি আর সুবিন আঙ্কেল জানে যে আমি অনেক ভালো স্টুডেন্ট। তো আমি যদি কালকে থেকে তোদের বাসায় তোকে পড়াতে চাই, মানে আমি ইয়ঞ্জন আন্টিকে বলবো যে আমি সুগাকে পড়াতে চাই। আর আমার যেটা মনে হয় ইয়ঞ্জন আন্টি এক কথাতেই রাজি হয়ে যাবে, কারণ আন্টি অলরেডি জানে যে তুই এক নম্বরের গাধা, গরু, ছাগল। তো আমি যদি আন্টিকে বলি যে আন্টি আমি আপনার ছাগল গরুকে মানুষ বানাতে এসেছি, আন্টি এক কথাতেই রাজি হয়ে যাবে। উফ, তোর যা ইচ্ছা হয় তুই তাই করতে, আমি গেলাম এখন। উফ, তোর এত তাই কিসের? হ্যাঁ শোন, তো তারপর তো ইয়ঞ্জন আন্টি রাজি হয়ে যাবে, আর এটাতে আমি পাক্কা শিওর। তো এবার ইয়ঞ্জন আন্টি যখন রাজি হয়ে যাবে
আমি আন্টিকে বলবো যে আন্টি এরকম আমি সুগাকে আমি এরকমভাবে পড়াবো, প্লাস মানে আমরা দুজনে একসাথে মিলে পড়বো আর কি। মানে বিশেষ করে আমি সুগাকে পড়াবো আর কি, ও আমার বেস্ট ফ্রেন্ড, তো আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই পড়াবো। তো এরকমভাবে আমি তোকে পড়াবো আর কি তোর বাসায় গিয়ে। আর এতে করে ইয়ঞ্জন আন্টি আমাকে অনেক ভালো করে চিনতে পারবে, আর আমি তোর সাথেও কথা বলতে পারবো, তুইও আমাকে চিনতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো করে কি হবে? আরে বাবা, আন্টি বুঝতে পারবে যে আমি অনেক ভালো ছিল আর তোর জন্য আমি পারফেক্ট। তো আমি যখন আমার মা বাবাকে নিয়ে আন্টির কাছে প্রস্তাব নিয়ে আসবো তেকে বিয়ে করার জন্য, তো তখন আই থিঙ্ক আন্টি আর আঙ্কেল রাজি হয়ে যাবে মেবি। তোর যদি মনে হয় তাহলে তুই কর তো বাবা, আমি গেলাম এখন। তো আপনার এখন জাস্ট অ্যাক্টিং করতে হবে যে ইয়াপ আপনি আমার স্টুডেন্ট। তো এবার পরের দিন কথা মতোই জাঙ্কুক সুগাদের বাসায় সুগাকে পড়াতে আসে। ও বাবা, জাঙ্কুক বাবা তুমি? জি আন্টি, অনেকদিন পর আবার আপনার সাথে দেখা হলো। হ্যাঁ বাবা, আসলে অনেকদিন পর দেখা হলো। সুগার তো মেবি সুগার রুমে রয়েছে, তুমি রুমে যাও সুগার। আসলে আন্টি আমি সুগাকে পড়াতে এসেছিলাম। পড়াতে? সুগাকে পড়াতে মানে বাবা? সুগা আসলে এই কয়েকদিন একটু পড়াশোনা একটু বেশি খারাপ করছে আর কি। তো আমি চিন্তা করলাম যেহেতু সুগা আমার বেস্ট ফ্রেন্ড, তো আমি বেস্ট ফ্রেন্ড হিসেবে তো সুগাকে একটু হেল্প করতেই পারি, তো ওই জন্য আর কি। ও আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও তাহলে। তারপর জাঙ্কুক চলে যায় সুগার রুমে। বাবা ফাইনালি একটু আমার ছেলেটা মানুষ হবে মনে হচ্ছে। অন্যদিকে সুগা আর জাঙ্কুক রুমে। আমি বলেছিলাম না যে আমি পাক্কা শিওর ইয়ঞ্জন আন্টি রাজি হয়ে যাবে। এটাতে তো আমি শিওর ছিলামই যে ইয়ঞ্জন আন্টি রাজি হয়ে যাবে, আর আমি ওটাতেও শিওর যে ইয়ঞ্জন আন্টি আর সুগা আঙ্কেল রাজি হয়ে যাবে আমি যদি মার বাবাকে নিয়ে তেকে বিয়ে করার বিয়ের কথা বলতে আসি আর কি। তো তারপর জাঙ্কুক আর সুগা তাদের হোমওয়ার্ক করে। এবার যখন জাঙ্কুক চলে যাবে তখন জাঙ্কুক দেখতে পায় যে তে ইয়ঞ্জনের সাথে সোফায় বসেছিল। জাঙ্কুক একটু মুচকি হাসে আর তারপর আন্টি আমি চলে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে বাবা, কালকে তো তুমি আবার আসছো না? আন্টি ও তে তোকে তো জাঙ্কুকের সাথে মিটি করে দেওয়া হয়নি। এটা হলো জাঙ্কুক সুগার বেস্ট ফ্রেন্ড, আর জাঙ্কুক এটা হলো তে আমাদের ছোট মেয়ে। ও হাই তে, ভালো আছো তুমি? হ্যাঁ জাঙ্কুক ভাইয়া, আর আপনি? আমিও ভালো আছি। এবার জাঙ্কুক তো হ্যাপি হ্যাপি বাইরে এসেই বলতে গেলে ডান্স করা শুরু করে, কারণ এই প্রথমবার সে তের সাথে কথা বলতে পেরেছিল। অ্যান্ড এভাবে করেই প্রতিদিন জাঙ্কুক আসতে থাকে আর তের সাথেও তার একটু একটু করে কথা হতে থাকে, আর এরকমভাবেই তারা ফ্রেন্ড হয়ে যায়। আর তেরও আস্তে আস্তে জাঙ্কুককে ভালো লাগতে শুরু করে। জাঙ্কুক তের অনেক কেয়ারও করতো। একবার তে জাঙ্কুক আর সুগা ঘুরতে বের হয়, আর তখন তের চুল খুলে যায়, আর তেকে জাঙ্কুক কিছু ফুলও কিনে দিয়েছিল। তো তের হাতে সেই ফুলগুলো ছিল। জাঙ্কুক তখন ইউটিউবে ভিডিও দেখে তের চুল বেঁধে দিয়েছিল। আর এখন সুগারও মনে হয় যে জাঙ্কুকই তের জন্য পারফেক্ট। আর তারপর এমনই একদিন জাঙ্কুক নিজের মা বাবাকে নিয়ে তাদের বাসায় আসে। তারপর জাঙ্কুকের মা বাবা ইয়ঞ্জন আর সুবিনকে খুলে বলে যে তাদের ছেলে তেকে ভালোবাসে আর তাদেরও তেকে অনেক ভালো লাগে। তো ইয়ঞ্জন আর সুবিনও রাজি হয়ে যায়, তাদেরও জাঙ্কুককে অনেক ভালো লাগতো, আর তারাও জানতো যে তের জন্য জাঙ্কুকই পারফেক্ট। আর আমাদের সুগা তো রাজি ছিল, আর তেকে যখন ডাকা হয় তখন সেও হ্যাঁ বলে দেয়।